হ্যালো এন্ড ওয়েলকাম, আলবাসি আর জ্ঞান যদি কোথায় তোমার সবাইকে ওয়েলকাম। তোমাদের আজকে ডিসকাস করবো সেটা হচ্ছে ম্যাথামেটিক্সে যারা রিয়াল অ্যানালিসিস যাদের থার্ড সেমে যারা আছো, মাইনরে যারা আছো, ঠিক আছে, থার্ড সেম মাইনরে যারা আছো তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো কী কী পড়তে হবে, কীভাবে কীভাবে পড়তে হবে আজকে তোমাদের আমি বলবো। তোমাদের যে পেপারটা আছে সেটা একটু বলি। তোমাদের পেপারটা হচ্ছে এবারে আছে কি রিয়াল অ্যানালাইসিস, দেখতে পাচ্ছ আশা করি, রিয়াল অ্যানালাইসিস। আমি এবার লিখে দিচ্ছি জিনিসগুলা, এক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। তো যারা যারা মাইনরে আছো, থার্ড সেম মাইনরে আছো, তাদের কথা বলছি। তো তোমাদের পেপারটা আছে কি এবার রিয়াল অ্যানালাইসিস। এবার রিয়াল অ্যানালাইসিস এই পেপারের মধ্যে তোমাদের কি করতে হবে, কীভাবে করতে হবে, সেগুলো জিনিস আজকে তোমাদের একটু ডিসকাস করবো, ঠিক আছে। কী কী পড়বো দেখো, আমি যদি ইউনিট ওয়াইজ ভাবি তো সেক্ষেত্রে আমি তোমাদের একটু বলি কী কী পড়তে হবে না পড়তে হবে। আমি তোমাদের একটু ইম্পর্ট্যান্ট অ্যাকচুয়ালি যেগুলো বলা হয় সাজেশন টাইপের। প্রথমে যেটা তোমাদের পড়তে লাগবে বাউন্ডেড সেট। পড়েছো আশা করি তোমরা, যারা যারা অনলাইন ক্লাস করেছো আমার কাছে তারা কিন্তু পড়েছো যে রিয়েল অ্যানালাইসিসের ক্ষেত্রে বাউন্ডেড সেট বা হচ্ছে বাউন্ডেড বিলো, বাউন্ডেড অ্যাবাভ যা যা ছিল সব কিছু কিন্তু তোমাদের সাথে ডিসকাস করেছি। তো সেই জায়গাটা তোমাদের কিন্তু ডেফিনেশনসগুলো ভালো মতো পড়তে হবে, এটা একটা মাথায় রেখো। নেক্সট তোমাদের পড়তে লাগবে আর্কিমিডিয়ান প্রপার্টি। কি পড়তে লাগবে? আর্কিমিডিয়ান প্রপার্টি। আর্কিমিডিয়ান প্রপার্টি, ওকে, আর্কিমিডিয়ান প্রপার্টি। নেক্সট তোমাদের পড়তে লাগবে কি, তারপরে ইম্পর্টেন্ট পোর্শন, সেটা হচ্ছে তোমাদের ডেনসিটি প্রপার্টি। কি? ডেনসিটি প্রপার্টি। ডেনসিটি প্রপার্টি, ওকে। তো সবার আগে আমি যেটা পড়বো সেটা হচ্ছে আর্কিমিডিয়ান প্রপার্টি। নেক্সট পড়বো আমি কি ডেনসিটি প্রপার্টি। এরপর ভেরি 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 ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বলজানো-ওয়েস্টার্স থিওরাম, ঠিক আছে, বলজানো-ওয়েস্টার্স থিওরাম। বলজানো-ওয়েস্টার্স থিওরাম খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, ঠিক আছে। তো মোটামুটি এই যে তিনটা জিনিস দিলাম, এই তিনটা থেকে কিন্তু কিছু না কিছু তুমি কোশ্চেন পাবাই। তার সাথে তোমাদের এখানে বলজানো-ওয়েস্টার্স থিওরামের কিন্তু যেটা আছে পোর্শন সেটা কিন্তু ভালো মতো দেখেছো, ঠিক আছে। বলজানো-ওয়েস্টার্স থিওরাম দুইটা ফর্মুলা থিওরাম আছে। ইউনিট ওয়ানে তোমরা দেখতে পারবা যে ইউনিট ওয়ানের থ্রুতে কীভাবে ভিডিওটা করতে মানে পড়তেছো, আর হচ্ছে আরেকটা তোমার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমাদের ইউনিট টুতে কীভাবে আছে দেওয়া, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে হাইনা-বোরেল থিওরাম। খুব প্রত্যেক বছর ইম্পর্টেন্ট থাকে। আগের বছর হাইনা-বোরেল থিওরাম আসেনি, আমি এবছর মনে করছি যে হাইনা-বোরেল থিওরাম আসবে। হাইনা-বোরেল থিওরাম তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কারণ আমি পেজটা চেঞ্জ করে দেবো। চলো, আশা করি স্ক্রিনশট নিয়েছো। নেক্সট কি পড়বো আমরা, ইউনিট টুতে আমাদের পড়তে লাগবে সিকোয়েন্সের পোর্শনটা। সিকোয়েন্সে আমাদের কি কি পড়তে লাগবে সেটা একটু বলি। সিকোয়েন্সের মধ্যে তোমাদের যেগুলো জিনিস পড়তে লাগবে, আমাদের এখানে লিমিট সুপ্রিমাম আর হচ্ছে কি লিমিট ইনফিমামের কিছু অঙ্ক আসবে। কি আসবে? লিমিট ইনফিমাম, আইএনএফ বলা হয়, আশা করি পড়েছো। আরেকটা হচ্ছে আমাদের কি লিমিট সুপ্রিমাম, এসইউপি বলা হয় আমাদের শর্ট ফর্মে। কি বলা হয়? এসইউপি। তার মানে হচ্ছে লিমিট ইনফিমাম আর হচ্ছে কি লিমিট সুপ্রিমাম, আলাদা আলাদা করে তোমাদের কিন্তু পড়তে লাগবে। এরপর তোমাদের জিনিসটা পড়তে লাগবে সেটা হচ্ছে তোমাদের যেটা খুব ইম্পর্টেন্ট, আমি বারবার ক্লাসে বলেছিলাম, সেটা হচ্ছে স্যান্ডউইচ থিওরাম। কি এটা? স্যান্ডউইচ থিওরাম। স্যান্ডউইচ থিওরাম। আচ্ছা, এবার স্যান্ডউইচ থিওরামটা কেন আসছিল, কিভাবে আসছিল সেটা আমি বলছি। দেখো, স্যান্ডউইচের কয়টা লেয়ার থাকে? একটা লেয়ার, আরেকটা লেয়ার এখানে থাকে। এবার মিডিল পোর্শনে আমার কি থাকে? খাবারটা ভিতরে আমাদের যা থাকে, ওয়ান টাইপ অফ যেগুলো জিনিস আমাদের বার্গার টাইপের যেটা হয়, ঠিক আছে, ওয়ান টাইপ অফ সেই জিনিসটা। এবারে কথার কথা, আমি এই জিনিসটা খাবো, তাই তো। এবার খাবার জন্য কি লাগবে আমার? এই পোর্শনটা আমি খেতে চাই আর এই পোর্শনটা আমি খেতে চাই। তো স্যার আমি উপরটা তুলে খেয়ে নেবো, নিচেরটা তুলে খেয়ে নেবো, কিন্তু সেটা তো সবসময় হয় না ব্যাপারটা। কারণ আমরা যখন স্যান্ডউইচটা খাই তখন আমরা পুরোটাই খাই একসাথে, তাই তো। তার মানে আমাদের এইটুকু পোর্শন আমরা যদি কামড় দিই, বাইটটা কিন্তু আমাদের এইটুকু অব্দি আসে, তাই তো। এবারে বাই ডিফল্ট একটা জিনিস লক্ষ্য করো, এইটুকু পোর্শন যেটা আছে আর এইটুকু পোর্শন তোমার টার্গেট ছিল, তুমি এইটুকু খাবা। মাঝখানে তোমাদের ফলমূল বা হচ্ছে তোমাদের যেগুলা শাকসবজি দেয় সেগুলো তুমি খাবা না, কিন্তু বাই ডিফল্ট এইটুকু পোর্শনে কিন্তু তোমার মুখে চলে যায় যখন খাচ্ছ। সেম ভাবে লিমিট সুপ্রিমাম আর ইনফিমাম, একটা ধরনের আপার লিমিট আছে, একটা হচ্ছে লোয়ার লিমিট আছে। এবারে আপার লিমিট যদি এদিকে ভাগে
আর লোয়ার লিমিট যদি এদিকে ভাগে তাহলে আলটিমেটলি যেটা হবে মিডিলে যা যা আছে এরাও তো ওইদিকেই যাইতে হবে, ওর তো অপশনই নাই, ওর তো ভিতরে কোনো অপশনই নাই, ওই জন্য এটাকে আমাদের স্যান্ডউইচ থিওরাম বলা হয়। ঠিক আছে, চলো এটা খুব ইম্পর্টেন্ট আছে কিন্তু দেখে নিও। আচ্ছা, নেক্সট তোমরা যেটা পড়বা আমি আবার বলছি সেটা হচ্ছে মোনোটোন সাবসিকুয়েন্স যেটা আছে থিওরাম, মোনোটোন সাবসিকুয়েন্স থিওরাম যেটা পড়তে হবে সেটা কিভাবে পড়বা, থিওরামটা পড়বা, ওর ভাইস ভার্সা বা স্টেটমেন্টটা একটু মনে রাখবা। নেক্সট তোমাদের পড়তে লাগবে বলজানো-ওয়ারস্টাস থিওরাম, আবার সিকোয়েন্সের জন্য। বলজানো-ওয়ারস্টাস থিওরাম আবার পড়তে লাগবে কার জন্য, সিকোয়েন্সের জন্য, সেটা আলাদাভাবে তোমাদের প্রত্যেকটা জিনিসে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট ইউনিট 4-এ আসি আমি। ইউনিট 4-এ দেখো কিছু কিছু জিনিস আছে, যেমন হচ্ছে আমাদের লিমিট থিওরাম। লিমিট থিওরাম, এই লিমিট থিওরাম থেকে কোশ্চেন পরীক্ষায় আসবে। লিমিট থিওরাম তাহলে কয়টা গেল, 3টা পোর্শন এখানে গেল। চলো 4 নম্বরে আসি। তারপরে আমরা কি পড়বো, লিমিট থিওরাম গেল। নেক্সট আমরা এখান থেকে পড়বো কন্টিনিউয়াস ফাংশনস, যেটা আমরা পড়েছিলাম সেই কন্টিনিউয়াস ফাংশনের আন্ডারে ইন্টারমিডিয়েট ফর্মুলা ভ্যালু থিওরাম, ইন্টারমিডিয়েট থিওরাম, ইন্টারমিডিয়েট থিওরাম। চলো এটার স্ক্রিনশট নিয়ে নাও তোমরা ফটাফট। আচ্ছা, এর সাথে তোমরা লেজুর হিসাবে ইউনিফর্ম কন্টিনিউটি এন্ড হচ্ছে ইউনিফর্ম আনকন্টিনিউটি যেটা আছে সেটাও কিন্তু তুমি পড়তে পারো ইউনিট 4 থেকে। ঠিক আছে, তো মোটামুটি ইউনিট 3 অবধি গেল। নেক্সট চলো আরেকটা জিনিস, ইউনিট 4-এ আমি আসি সিরিজে থেকে কোশ্চেন 100% আসে, সবসময় আসে, মানে মিনিমাম করে ধরে চলো 20 থেকে 25 নাম্বার সিরিজ ক্যারি করবে। এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেগুলো যে টেস্ট করা, কোনো একটা সিরিজ তোমাকে দেওয়া আছে সেই সিরিজটা টেস্ট করতে হবে আমাকে। কীভাবে টেস্ট করবো সেই টেস্টিংটা আমাদের দেখাইতে হবে। তো নর্মালি যেটা দেওয়া আছে টেস্ট ফর কনভার্জেন্স যেটা আছে তার মধ্যে যেটা তোমাদের পড়তে লাগবে, প্রথমে যেটা পড়তে লাগবে খুব ইম্পর্টেন্ট, কম্প্যারিজন টেস্ট। আমরা যেটা কম্পেয়ার করি সেটা হচ্ছে আমাদের কি, কম্প্যারিজন টেস্ট। নেক্সট পড়তে লাগবে আমাদের কি, খুবই ইম্পর্টেন্ট লিমিট কম্প্যারিজনটা, ডি অ্যালেমবার্টস থিওরাম বা হচ্ছে ডি অ্যালেমবার্টস টেস্টও বলা হয়, ডি অ্যালেমবার্ট আমাদের টেস্ট। নেক্সট হচ্ছে রুট টেস্ট, রুট অ্যান্ড রেশিও টেস্ট, রুট অ্যান্ড একসাথে দিলাম আমি এটা, রেশিও টেস্ট। ঠিক আছে, রুট অ্যান্ড রেশিও টেস্ট। ওকে, এরপর যেটা আছে তোমাদের হচ্ছে অ্যাবসলিউট কনভার্জেন্ট, এটা দেখতে পারো, এটা হচ্ছে লেজুর হিসেবে দেখতে পারো, না দেখলেও খুব একটা প্রয়োজন নাই। নেক্সট পড়বা তোমরা এখানে কন্ডিশনালি কনভার্জেন্ট যে সিকোয়েন্সের মধ্যে যেটা জিনিস আছে সেটা হচ্ছে সিরিজ তোমাদের লিবনিজ টেস্ট যেটা আমাদের বলা হয়, কি ব্রেকেটে দেওয়া আসবে তোমাদের সিলেবাসে দেখবে লিবনিজ টেস্ট যেটা দেওয়া আছে ওটা কিন্তু তোমাদের এখানে পড়তে লাগবে। এর লাস্ট অ্যান্ড ফাইনাল সেটা হচ্ছে আমাদের কি, অল্টারনেটিং সিরিজ এন্ড হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ টার্মস। তো অল্টারনেটিং সিরিজ যেটা আছে সেটাও কিন্তু তোমরা দেখতে পারো, অল্টারনেটিং সিরিজ, অল্টারনেটিং সিরিজ। চলো এটা ঝটপট স্ক্রিনশট নিয়ে নাও। চলো আশা করি স্ক্রিনশট নিয়েছো। তো তোমাদের আমি রিয়াল অ্যানালিসিস যারা যারা মাইনরে আছো তোমাদের অনেকেরই প্রবলেম, স্যার পরীক্ষা চলে আসছে কি করবো না করবো বুঝতে পারতেছি না। আর ইভেন আমি 2টা ভিডিও কিছুদিন আগে দিয়েছিলাম, সেখানে বলছিলাম যে 5th সেমিস্টারের মধ্যে যারা, অ্যাকচুয়ালি ভিডিওটা ছিল যে 5th সেমিস্টারকে নিয়ে, যারা 3rd সেমিস্টার 1st সেমিস্টার ব্যাক আছে তারা কি করবে। তো ওটা নিয়ে অনেকে অনেক রকমের কোশ্চেন করেছে, আমাকে ফোনও করেছে, স্যার কি করবো না করবো বুঝতে পারতেছি না। তাও তোমাদের যদি কারো কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাদেরকে যোগাযোগ করতে পারো, কারণ ওটা একটু পেহেলি টাইপের আছে ওই জিনিসটা, তো একটু ভালো মতো বোঝার চেষ্টা করবে কি আছে না আছে। সেম জিনিস 3rd সেমের জন্য একটা ভিডিও দেওয়া হয়েছিল, সেটাও দেখলাম যে অনেকে আমাকে ফোন করেছে পার্সোনালি, যে নাম্বারটা দেওয়া ছিল ডেসক্রিপশন বক্সে, এটারও সেম বলবো। এখানেও যদি তোমাদের কারো কোনো ডাউটস থাকে বা প্রবলেম থাকে তোমরা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। কারো যদি কোনো ডাউটস থাকে কোয়ারি থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আরেকটা কথা সেটা হচ্ছে কি, দেখো এখন তো প্রায় শেষের দিকে, কারণ 5th সেমিস্টার 3rd সেমিস্টারে তোমরা যারা যারা আছো তোমাদের মোটামুটি ধরে নাও যে এখন তোমাদের ক্লাস নিয়ে আর মোটামুটি লাভ নাই, সত্যি কথা বলতে, যেটা একদম টু বি অনেস্ট কথা। সেটা হচ্ছে নেক্সট তোমাদের এখানে নোটটা প্রয়োজন। নোটসটা কীভাবে পড়বো,
তার ক্যাপাসিটি ওয়াইজ কীভাবে পড়তে হবে, সেটা সাজেশন কী কী থাকবে, সেটা ইম্পর্টেন্স কী কী আছে, সেগুলো জিনিসে তোমাকে গুরুত্ব দিতে হবে। সেই জিনিসগুলোকে গুরুত্ব দিলে তোমার কিন্তু অটোমেটিকলি তোমাদের যে থার্ড সেমিস্টার রেজাল্ট অটোমেটিকলি কিন্তু এই মাইনরে যারা যারা আছো, এবার আমি সবার কথা বলছি, মাইনর মেজর যা যেটাতে আছো সবার কথা বলছি, প্রত্যেকটা ব্যাপারের জন্য তোমরা অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো কারো যদি কোনো ব্যাপারে ব্যাক থেকে থাকে তোমরা আমাদের সেন্টারের সাথে যোগাযোগ করতে পারো, যে কোনো সাবজেক্টের হবে, সেটা আর্টস হতে পারে, সেটা সায়েন্স হতে পারে, অবশ্যই খুব তাড়াতাড়ি ডিসকাস করো। এবং আজকের ভিডিও এখানেও থাকবে। থ্যাংক ইউ।